দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। ত্রয়োদশ অধ্যায়, পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পাই, আমার ভিতর থেকে হা হা করে একটা হাসি উঠল। যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত তৃণ জ্ঞান হয় গো। যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই, তখন খড়কুটোর মতো বোধ হয়। তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। দেখলাম যোগ ও ভোগ দুই আছে। দেবেন্দ্রের অনেক ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে, তবেই হলো। অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়। আমি বললুম, তুমি কলির জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি। আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে। বললে, এই জগৎ যেন একটি ঝাড়ের মতো, আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম, ঠিক ওই রকম দেখেছিলাম। দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম, তবে তো খুব বড় লোক। ব্যাখ্যা করতে বললুম। তা বললে, এ জগৎ কে জানত? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না। অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে, আপনাকে উৎসবে আসতে হবে। আমি বললাম, সে ঈশ্বরের ইচ্ছা। আমার তো এই অবস্থা দেখছ, কখন কিভাবে তিনি রাখেন। দেবেন্দ্রে বললে, না, আসতে হবে, তবে ধুতি আর ওড়নি পরে এসো। তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র, সেজবাবু সব হাসতে লাগলো। তারপর দিনই সেজবাবুর কাছে দেবেন্দ্র চিঠি এলো। আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে। বলে, অসভ্যতা হবে, গায়ে ওড়নি থাকবে না, বুঝেছ? তা মহিমাচরণ আর একটি আছে, সে হল কাপ্তেন। সংসারী বটে, কিন্তু ভারী ভক্ত। তুমি আলাপ করো। কাপ্তেনের বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভাগবত, গীতা, অধ্যত্ত এসব কণ্ঠস্থ। তুমি আলাপ করে দেখো, খুব ভক্তি। আমি বরাহনগরের রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমার ছাতা ধরে। ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন, বাতাস করে, পা টিপে দেয়, আর নানা তরকারি করে খাওয়ায়। আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি।
ও তো অত আচারী, পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয়। অত আচারী ঘৃণা করলে না। কাপ্তেনের অনেক খরচা, কাশিতে ভাইরা থাকে, তাদের দিতে হয়। মা আগে কৃপণ ছিল, এখন বিব্রত হয়েছে যে সব রকম খরচা করতে পারে না। কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না, তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব। মাঝে মাঝে ছেড়ে দেব এই রকম করত। ওদের বংশই ভক্ত, বুঝলে, বাপ লড়াইয়ে যেত। শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পুজো, এক হাতে তরবার খোলা যুদ্ধ করত। লোকটা ভারী আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে 1 মাস আসে নাই। বলে কেশব সেন ভ্রষ্টাচার, ইংরেজের সঙ্গে খায়, ভিন্ন জাতের মেয়ের বিয়ে দিয়েছে, জাত নাই। আমি বললুম আমার সেসবের দরকার কি? কেশব হরিনাম করে, দেখতে পাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই। আমি কুলটি খাই, আমার কাঁটায় কি কাজ? তবুও আমায় ছাড়ে না, বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্যে যাই না, আমি হরিনাম শুনতে যাই। আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে? তারা ম্লেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন করে? এই সব বলার পর একটু থামে, কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে, কর্পূরের আরতি করে, আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে, তখন আর একটি মানুষ যেন তন্ময় হয়ে যায়। বুঝলে মহিমাচরণ, বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 অবস্থাতেই সাক্ষী স্বরূপ। এসব তোমার ভাবের কথা। স্বপ্ন যত সত্য, জাগরণও সেই রূপ সত্য। একটা গল্প বলি, শোনো, তোমার ভাবের। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলের উপর বাপ মা দুজনেরই ভালোবাসা, কেননা সবে ধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোকেই ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে চলে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবারও কাঁদলে না? চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর আমার 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহাভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব? চাষা জ্ঞানী, তাই দেখেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু, সেই আত্মা। আমি সবই লই, তুরিও আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমি 3 অবস্থাই লই, ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ, আমি সবই লই। সব না নিলে ওজনে কম পড়ে গো, ওজনে কম পড়ে। একজন ভক্ত বললেন, ওজনে কেন কম পড়ে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ব্রহ্ম জীব জগৎ বিশিষ্ট। প্রথম নেতি নেতি করবার সময় জীব জগৎকে ছেড়ে দিতে হয়। অহং বুদ্ধি যতক্ষণ, ততক্ষণ তিনিই সব হয়েছেন, এই বোধ হয়। তিনিই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন।
বেলের সার বলতে গেলে শাঁসই বুঝায়, তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনে ছিল এ বলতে গেলে শুধু শাঁস ওজন করলে হবে না, ওজনের সময় শাঁস বিচি খোলা সব নিতে হবে। যারই শাঁস তারই বিচি তারই খোলা, যারই নিত্য তারই লীলা। তাই আমি নিত্য লীলা সবই লই, মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তাহলে যে ওজনে কম পড়বে গো। মহিমাচরণ বলিলেন, এ বেশ সামঞ্জস্য, নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, ভক্তেরা সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিরিক ছিরিক করে, বললে কি না? এক একটা গরু বেচে বেচে খায়, তাই ছিরিক ছিরিক করে দুধ। যারা অত বাছে না আর সব খায়, তারা হুড় হুড় করে দুধ দেয়। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এলেও তাকে সম্ভোগ করতে পারে। উত্তম ভক্ত হুড় হুড় করে দুধ দেয়। মহিমাচরণ বলিলেন, তবে দুধে একটু গন্ধ হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হয় বটে, তবে একটু আওটাতে হয়, একটু আগুনে আউটে নিতে হয়, জ্ঞানাগ্নির ওপর একটু দুধটা চড়িয়ে দিতে হয়, তাহলে আর গন্ধটা থাকবে না, বুঝলে? তাহলে আর গন্ধটা থাকবে না। তা মহিমাচরণ, ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার। মহিমাচরণ বলিলেন, অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি উপমা দিই ঘণ্টার ঢং শব্দ। ঢং লীলা থেকে নিত্যে হয়, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে তুরিয়েতে লয়। আবার ঘণ্টা বাজল, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো, মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল, সেই তুরীয় থেকেই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব অবস্থায় এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ, মহাসমুদ্রেতেই লয় হল। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে ধরে নিত্য। আমি টং শব্দ উপমা দিই। মহিমাচরণ বলিলেন, যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই, তারা নিজেদের ভাবেই বিভোর, লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার, তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।